চার ভিন রাজ্যের যুবক সহ উদ্ধার প্রচুর গাঁজা, গ্রেপ্তার 4 শীতলকুচিতে। ভিন রাজ্য থেকে গাঁজা পাচার করতে এসে কোচবিহারে আটক হলো 4 ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে কোচবিহার শীতলকুচি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মীয়র বাড়িতে যাওয়ার নাম করে এই 4 গাঁজা ব্যবসায়ী শীতলকুচিতে এসেছিল। তারা বেরিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি সার্চ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। সিটের নিচে সার্চ করার সময় 15 কেজি 835 গ্রাম গাঁজার মতো পদার্থ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে MBBS আইনের অধীনে মামলা রুজু হয়। তদন্তের মাধ্যমে জানা যায়, উদ্ধার হওয়া সামগ্রী গাঁজা ছিল। গ্রেপ্তার হয় শেখনাথ যাদব, সোনু যাদব। এরা দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। সোনু কুমার এবং রাজু শর্মা বিহারের বাসিন্দা। এর থেকে আরও একবার প্রমাণিত, ভিন রাজ্য থেকে কোচবিহারে গাঁজা চাষ এবং তা পাচার করার চক্র চলছে। কোচবিহার মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, 4 জনকে গ্রেপ্তার করেছে গাঁজা সমেত। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী তদন্ত শুরু করা হয়েছে। এই গাঁজা কোথায় পাচার হচ্ছিল এবং কারা উৎপাদন করছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হলো গতকাল রাত্রি 11টা সাড়ে 11টার সময় শীতলকুচি থানার অন্তর্গত ধরলা ব্রিজের কাছে আমাদের যে রুটিন নাকা সেটা চলছিল। সেখানে শীতলকুচি থানার একটা টিম উপস্থিত ছিল। তো তখন একটা সাদা স্মল ভেহিকেলকে আমরা ইন্টারসেপ্ট করে থাকি। তো সেই গাড়িতে ড্রাইভার সহ আরও 3 জন ছিল। তো আমরা যখন তাদেরকে তল্লাশি করি গাড়িটাতে, তখন গাড়ির যে পিছনের সিটে আমরা দেখি পিছনের সিটের তলাতে প্রায় 15 কিলো গাঁজা সেখানে ছিল। তো সেটা আমরা তৎক্ষণাৎ সিজ করি এবং ওই গাড়িতে 4 জন ব্যক্তি ছিলেন ড্রাইভার সমেত। তাদের নাম হচ্ছে রাজু শর্মা এবং সোনু শর্মা। এদের বাড়ি বিহারের সাসারাম। আর বাকি 2 জন ছিলেন শেখনাথ যাদব এবং সোনু যাদব। এদের বাড়ি হচ্ছে কুশীনগর, উত্তরপ্রদেশ। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং NDPS অ্যাক্টের আন্ডারে একটা কেস রেজিস্টার হয় শীতলকুচি থানাতে। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং কোর্ট তাদেরকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। স্যার, কোথা থেকে কোথায় যাচ্ছিল কি জানেন? প্রাথমিক তদন্ত করে আমরা জানতে পেরেছি এরা দিনহাটা থেকে আসছিল গাড়িটা এবং তারা শীতলকুচি ধরলা ব্রিজ হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। স্যার, গাড়িটা কোন জায়গার গাড়ি? গাড়িটা ইউপি রেজিস্টার আছে, বিহার পুলিশের রেজিস্টার আছে।